হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কোষে দেখি 12.2। তো আগের বারে লাইভ ক্লাসে সূত্রের প্রমাণে আমি কিন্তু পুরো ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে। ব্রেক নেওয়ার পর যেই স্ট্রিমটা অফ করেছিলাম না, আবার চালু করেছিলাম। তারপর চালু করার পর আমি ফুল ভিডিও দিয়েছি, কিন্তু তারপরের ভিডিওগুলো আসেনি। আমি পুরো চ্যাপ্টার কভার করেছি, পুরো চ্যাপ্টার অঙ্কগুলো আমি কভার করে দিয়েছিলাম, কিন্তু পরে দেখি যে অঙ্কগুলো কই আসছে না, মানে তারপরের ভিডিও রেকর্ডিং হয়নি, ঠিক আছে। কিন্তু রেকর্ডিং হচ্ছিল, কিন্তু রেকর্ডিং হয়নি। থাম্বনেল দেখে বুঝতে পারবে তোমরা, তাই না, যে 1 ঘন্টা 29 মিনিট কত সেকেন্ডে ভিডিও হয়েছে, ঠিক আছে। 1 ঘন্টা 29 মিনিট কত সেকেন্ড ভিডিও হয়েছে, কিন্তু ভিডিওতে ক্লিক করে দেখা যাচ্ছে যে ভিডিওটা মাত্র 36 মিনিটের। মাত্র 36 মিনিট কত সেকেন্ড, ঠিক আছে, মাত্র 36 মিনিট কত সেকেন্ড। আর কিন্তু দেখাচ্ছে এদিকে 1 ঘন্টা 39 মিনিট ভিডিও হয়েছে। তো কী প্রবলেম হয়েছে বুঝতে পারছি না। তাই আজকে আমি সরাসরি তোমাদের পুরো অঙ্কগুলো আমি আবারও করে দিচ্ছি, আর হোম টাস্ক কী কী দিয়েছিলাম আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখে নাও, ভিডিওটা পুরো করেছিলাম আমি, কিন্তু ভিডিওটা হয়নি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখে নাও তোমরা একবার। কোথা থেকে 12.2 এই অঙ্কগুলো দেখো। হ্যাঁ, আমি একবার দেখে নিয়েছি কী কী অঙ্ক আমি করেছিলাম লাইভে, ঠিক আছে। এই অঙ্কটা পুরো করে দিয়েছিলাম, এবং মাঝে মাঝে কিছু হোম টাস্ক দিয়েছিলাম, ঠিক আছে। আর এইখানেও কিছু হোম টাস্ক দিয়েছিলাম, আর আমি করে দিয়েছিলাম, মানে বুঝিয়েও দিয়েছিলাম ভালো করে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে, তাও তোমরা এই ভিডিওটা দেখে নাও, কারণ এই ভিডিওটা আমি লাইভ করছি না, এই ভিডিওটা আমি আপলোড করে ছাড়ছি, ঠিক আছে। তো দেখে নেবে। তো কোথা দেখি 12.0। তো বলে দেখি, বলেছে এই একটা সূত্র বলে দিচ্ছে, এটাকে গুণ করে, তারপর গুণ করে সেখান দিয়ে এক্স কমন নিয়ে A+B নিয়েছে, মানে একটা অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামূলকগুলি গুণ করে, ঠিক আছে। x+7 × x+1। এখানে লিখে দিচ্ছি যে 1 নম্বর, 1 নম্বর x+7 আর এদিকে x+1, ঠিক আছে। এটা করতে হবে। কীভাবে করবে না, আমরা এখানে সূত্রটাকে লিখে নিই নাকি, যে বলেছে x+a × x+b = x² + a+b × x+ab, মানে a আর b এর যোগফল, আর লাস্টে a আর b এর গুণফল, ঠিক আছে। বুঝতে পারলে? তার মানে এখানে a কত, এখানে a কত, এখানে হচ্ছে 7, আর b কত, b হচ্ছে এখানে 1, মানে 1, a হচ্ছে 7, b হচ্ছে 1, 7 আর 1, তার মানে এখানে a মানে 7 আর b মানে 1, তার মানে যেটা ছিল x² লিখে দিলাম আমরা, প্লাস a আর b এর যোগফল, তাহলে a কোনটা 7, b কোনটা 1, তার প্লাস 1 × x যেমন ছিল। আর এখানে কি লাস্টে এখানে a b ছিল, মানে a আর b এর গুণফল, এখানে a আর b এর গুণফল মানে 7 × 1। পরের লাইনে x² + 8x প্লাস 7 1 7 হয়ে গেল। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। গুণ করে করবে না, ঠিক আছে, এইটা বুঝে করবে, যে যোগফল করে দিয়েছে আর এটা গুণফল, ঠিক আছে। বলে একবার কি ডাইরেক্ট গুণ করে করলে হয়ে যায়, কিন্তু বলেছে আমাকে এই অবেদের সাহায্যে করতে হবে, ঠিক আছে। দেখে নাও, এই অবেদের সাহায্যে করতে হবে, ঠিক আছে। এবার দুইটা দেখে নাও। আমি IV-টা দেখাচ্ছি, হ্যাঁ, IV এটা 1, এটা IV, ঠিক আছে। 2x আছে, 2x + 1, আর এদিকে 2x - 1, ঠিক আছে। এটা তাহলে এটা কি, এখানে 2xটাকে আমরা হিসাব কি 2xটাকে হিসাব করবো, আমরা এখানে 2xটাকে আমরা x ভাববো, ঠিক আছে। 2xটাকে আমরা x ভাববো, তা 2x এর জায়গায় x, ঠিক আছে, 2 এর জায়গায় x, ঠিক আছে। 2x থেকে x ভাববো, তাহলে 2x তার স্কোয়ার, x ভেবেছি,
এক্স ভেবেছিলাম বলে এক্স স্কোয়ার, এখানে টু এক্স আছে, টু এক্সকে এক্স ভেবে লিখি, টু এক্স স্কোয়ার হবে প্লাস এখানে এ বলতে কি 1 আর বি বলতে -1, তাহলে এ এর মান বসালাম প্লাস বি এর মান -1 বসালাম। দেখো এ প্লাস -1 আর বি একে যোগ করলাম, তাহলে এ একটা বি যোগ করলাম। আচ্ছা ইন্টু টু এক্স হবে, টু এক্স হবে তো, কারণ এক্স ছিল বলে এখানে এক্স ছিল বলে এখানে এক্স বসেছে, এখানে এক্স ছিল বলে এখানে এক্স বসেছে, তাহলে এখানে টু এক্স আছে, তাহলে এখানে টু এক্স বসছে। একই হবে ইন্টু এ বি, এ কোনটা, এ হচ্ছে 1, এখানে বি মানে -1, ঠিক আছে, এ আর বি এর গুণফল, তাহলে সমান 2x স্কোয়ার, তাহলে এখানে 4 আসবে, 2 স্কোয়ার মানে 4। আচ্ছা প্লাস 1 প্লাসে মাইনাসে -1 2x প্লাস 1 ইন্টু এটা যেন আছে তেমন লিখছি, ঠিক আছে। এর পরের আমি ভেঙে নিচ্ছি 4x স্কোয়ার। আচ্ছা এখানে এক থেকে এক বিয়োগ করলে 0, আর 0-র সঙ্গে 2x গুণ করলে 0 হয়ে যাবে, কারণ 0-র সঙ্গে যাকেই গুণ করি আমরা সেটা 0 হয়ে যায়। তাহলে প্লাস 0 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস হবে এখানটায়, প্লাসে মাইনাসে মাইনাস, আর একে একে 1, পরে এনে করলে 4x স্কোয়ার -1, এটা অ্যান্সার হয়ে গেল আমাদের, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এবার 5-এরটা, 5-এরটা তোমরা করবে। আমি এখানে বলতে হোম টাস্ক করে লিখে দিচ্ছি, ঠিক আছে, হোম টাস্ক। দুই 3 5, আচ্ছা তারপরে দেখো আমি 6টা করাচ্ছি। এ স্কোয়ার প্লাস 5, আর এখানে এ স্কোয়ার -4 ইকুয়াল টু কী হবে, এখানে এ স্কোয়ারটাকে আমরা এক্স ভাববো, তাহলে এখানে যদি এক্স থাকতো আমরা কী করতাম, এক্স স্কোয়ার করতাম, তাহলে এখানে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার তার আবার স্কোয়ার, ঠিক আছে, প্লাস আমরা এ স্কোয়ারটাকে এক্স হয়েছি, আমরা এখানে শুধু এক্স ছিল, এখানে কী আছে এক্স এ স্কোয়ার আছে, এখানে শুধু এক্স ছিল, এখানে এ স্কোয়ার আছে, মানে এক্স সমান এ স্কোয়ার, এখানে এক্সের জায়গায় এ স্কোয়ার লিখে দিয়েছে, তাহলে এক্সের জায়গায় এ স্কোয়ার, তার দুগুণ আমরা ভয় পাবো কোনো, এক্স স্কোয়ার দিয়েছে তাহলে এ স্কোয়ার দিয়েছে, তাহলে এ স্কোয়ার লিখলাম, যেহেতু এখানে এক্সে আবার স্কোয়ার হয় তাই আমি এটাকে এ ভাবলাম, আবার তার আবার স্কোয়ার করে দিলাম, হয়ে গেল এক্স স্কোয়ার, আর এখানে এ স্কোয়ারে স্কোয়ার হয়ে গেল, বুঝতে পেরেছো, মানে এটাকে যেখানে আছে এটাকে আমরা এক্স ভেবে করবো, ঠিক আছে, প্লাস আর এখানে এ মানে কত 5, বি মানে -4, তাহলে এ প্লাস বি এর যোগফল করলাম, এখানে বি মানে -4, এ মানে 5, আচ্ছা ইন্টু কী হবে, এখানে এ স্কোয়ার হবে, কারণ আমরা এ স্কোয়ারকে এক্স ভেবে করছি, প্লাস বি স্কোয়ার গুণফল মানে এ আর বি এর গুণফলটা, ঠিক আছে, ঠিক আছে, এ আর বি এর গুণফল, হ্যাঁ মানে এ আর বি এর গুণফল, তাহলে 5 ইন্টু -4, ঠিক আছে, এ ইন্টু বি, আচ্ছা e⁴ প্লাস 5000 বাদলে 5 থেকে 4 মানে 5, প্লাসে মাইনাসে -4 এ স্কোয়ার, প্লাসে মাইনাসে প্লাসে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5 4 20, আচ্ছা e⁴, ঠিক আছে, e⁴ প্লাস 5 থেকে 4 বাদ 1, তোমরা একটা স্কোয়ার আর স্কোয়ার উপরে থাকবে -20, ঠিক আছে, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার যায় স্কোয়ার, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। তো এই কমপ্লিট, তোমাদের হোম টাস্ক হচ্ছে এখানে দেখে নাও, হোম টাস্ক হচ্ছে 1 দাগের 2 3 আর 5,
আমি 3টে করলাম, তোমরা 3টে করবে, ঠিক আছে? এরপরে একটু বেশি অভ্যাস হয়েছিলাম, ঠিক আছে? এরপর একটু বেশি অভ্যাস। তারপর নেক্সট দেখো কী বলছে, সূত্রের সাহায্যে দেখাই বলেছে, সূত্রের সাহায্যে দেখাই, ঠিক আছে? 2 সাহায্যে দেখায়। আমি একটা সূত্র মানে এখানে বলেছিলাম, ঠিক আছে? তোমাদের হয়তো মনে থাকবে না, কারণ ওই ভিডিওটা শ্যুট হয়নি, ব্রেকের পর ভিডিওটা শ্যুটই হয়নি। তো 30 মিনিট আমার বেকার গেছে, তোমরা কিছু মানে তোমার ভিডিও হচ্ছিল না, দেখতে পাচ্ছিল না, তো বেকার গেছে না আমার। তো দেখো এবার, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। আমরা 4ab জানি তো, 4ab আমরা কী জানি? আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা জানি তো আমরা। এখান থেকে দুটো সূত্র পাবো, কটা সূত্র? দুটো সূত্র পাবো এখান থেকে, এখানে 2 সূত্র পাবো, 2 formulas from this, ঠিক আছে? 2 formulas we get from this, then it a plus b, হ্যাঁ, a plus b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab আছে, আমি ঘুরে লিখলাম, এবার 4ab আছে, 4ab কে লিখলাম, মাইনাস আছে, তাই এদিকে গেলে মাইনাস আছে, তাহলে এদিকে গেলে কী হবে? প্লাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা একটা ফর্মুলা। কোশ্চেনে পড়ে, এমসিকিউ পড়ে, শূন্যস্থান পড়েন যে a প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab প্লাস ড্যাশ, কী হবে তখন? এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হবে। বা দিয়ে দিল যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ড্যাশ প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তখন 4ab লিখতে হবে, ঠিক আছে? এরপর দিয়ে দেয় আরেকটা সূত্র আছে কি না, এবার a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যদি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে তখন আমরা 4ab থাকবে, ঠিক আছে? 4ab থাকলো, ঠিক আছে? আর 4ab থাকলো, আর এখানে 4ab থাকলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে? এইটাই মাইনাস ছিল, এখানে পাঠিয়ে দিলাম, প্লাস হয়ে গেল। আর এই 4ab প্লাস ছিল, এদিকে পাঠালে মাইনাস হয়ে যাবে, তার মানে 4ab মাইনাস হবে, তাই তো? 4ab মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা দেখে না, কারণ এইটা আগে লিখার চেষ্টা করবে, মানে দুটো সত্য পেলাম আর কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab না মাইনাস 4ab, আর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা দুটো সত্য। এবার একটু ভালো করে বলি কী করে এলো। দেখো 4ab আছে ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র আমরা প্রমাণ করেছি, আর প্রমাণ করছি না এই ভিডিওতে, আমি এই সূত্রটা প্রমাণ করছি। এবার আমরা ঘুরে লিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার, আরে যা a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঘুরে লিখলাম ইকুয়াল টু 4ab লিখলাম, ঠিক আছে? এবার a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এর মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গেলে প্লাস, তাহলে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, আর প্লাস ছিল প্লাস 4ab, দেখা হয়ে গেল। এর একটা সূত্র প্রমাণ হয়ে গেল, এখানে প্রমাণ করে দিলাম আমরা। আবার আমরা জানি কি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা কী করবো, a মাইনাস বি হোল স্কোয়ার বার করবো, তাহলে আবার ঘুরে লিখছি, ঠিক আছে? সেই ঘুরে লিখলে তো একই সমানে একই হবে না, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, ঠিক আছে? 4ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab, ঘুরে নিলাম, এইটাকে এখানে নিলাম, এটাকে এখানে নিলাম, ঠিক আছে? স্যার মাইনাস এলো না কেন?
তাহলে মাইনাস করো, তাহলে এটা এদিকে এসে মাইনাস, এদিকে এসে মাইনাস, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এটাই পড়ে থাকবে। তাহলে এবার মানে এ মাইনাস বি মান করবে, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার লাগলাম। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এদিকে গেলে প্লাস, তাহলে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। আবার এটাকে ঘুরিয়ে লিখছি, আবার এটাকে ঘুরিয়ে লিখছি, এ 4ab প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এইটাকে এখানে গেলাম আর এইটাকে এই পাশে লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান এটা। তাহলে এবার বলো যে 4ab, ঠিক আছে না, আচ্ছা 4ab না, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ডান দিকে আগে থেকেই ছিল, ঠিক আছে, ডান দিকে আগে থেকেই ছিল, আর 4b প্লাস এদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে কি একটা সূত্র পেয়ে গেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b। ঠিক আছে, বললাম কি পরীক্ষা এমসিকিউ দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে, বা বলতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি লিখো, তো এটা অনেকে লিখতে পারে। ঠিক আছে, দুটো সূত্র লিখো, এখানে ড্যাশ দিল বা এখানে ড্যাশ দিল, বললো ঠিক আছে এখানে, তাহলে দুটো সূত্র আমরা কিন্তু পেলাম। ঠিক আছে, এখান দিয়ে অঙ্কটা হবে, এখান থেকে দেখো, এখান দিয়ে 1-এর অঙ্কটা হবে, 2-এর অঙ্কটা হবে, 5-এর অঙ্কটা হবে, তাই না, 4-এর অঙ্কটা হবে, 4-এর অঙ্কটা, তাই না, তাই জন্য আমি করেই দিলাম, ঠিক আছে, তোমার বুঝতে অসুবিধা না হয়। তো পরের কথা আমি করছি, ঠিক আছে, পরের কথা দেখলাম প্রথমবারই করছি, 2 থেকে 7 দেবে, ঠিক আছে, 2-এর দাগে প্রথমেটাই করাই, ঠিক আছে, প্রথমেটাই করাই, কারণ প্রথমটা ছেড়ে দেবো, প্রথমেটা হোমটাস, তাহলে 2x, তাহলে 2x প্লাস 3y তার স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার স্কোয়ার ইকুয়াল টু 24xy। প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা দেখাও, এটা সমান 24xy দেখাও। কী প্রমাণ করবো না, প্রথমে এটা ঢুকে নেবো, ঠিক আছে, এক একটা মানে অন্যভাবে হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি বলেছিলাম না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এখানে এ মানে এইটা, এখানে হচ্ছে এটা, এটা কি, এটা পুরোটা এ ভাবো, আর পুরোটা কি বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, মানে এইটা প্লাস এটা একবার ইন্টু এইটা মাইনাস এটা একবার। ঠিক আছে, চলো একবার করি, সমান দিলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এ, এটা এ প্লাস এটা বি হলো ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দিলাম, ঠিক আছে, তাহলে এবার সমান আমরা তাহলে ব্র্যাকেট তুলছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2x প্লাস 3y, আর এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস আর 2x, 2x প্লাসে প্লাসে প্লাস আর 2x প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3y সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখানে এটা করবো কি ইন্টু 2x প্লাস 3y, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস পড়বে, তো এখানে মাইনাস পড়বে 2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস 3y হয়ে যেটা পড়ে আছে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা সমান, দেখো কি কাটবে, এখানে দেখো প্লাস 3y মাইনাস 3y, 3টে ওয়াই থেকে 3টে ওয়াই বাদ, আর এখানে 2টো ওয়াই, দুটো 2x থেকে 2x বাদ থেকে পড়ে আছে, দেখো 2 আর 2, দুটো 2x এর সঙ্গে 2x যোগ, কত 4টে 2x, তাহলে 4x ইন্টু 3টে ওয়াই থেকে 3টে ওয়াই যোগ, মানে কটা 6টা ওয়াই, তাহলে আবার 4 6
4 হলো 24, 4 24 আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়। এখানে কী বলছে 24 এক্স ওয়াই বেরিয়েছে আমাদের, আর এখানে প্রমাণ করতে বলে 24 এক্স ওয়াই, তার মানে প্রমাণিত হলো। ওটাই বেরোলো তো, তার মানে প্রমাণিত বা প্রুফটা দেখে না একবার। তারপরে আমরা করব হোম টাস্ক। আমি বলেছি হোম টাস্ক করতে, কারণ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাই না? আমি যেটা একটু ডিফিকাল্ট সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? যেটা একটু কী অঙ্ক আমি করে দিচ্ছি, চিন্তা করো না। এ প্লাস ঠিক আছে। হ্যাঁ, তিনটা করে দিই, কারণ সূত্রটা না, ওটা কিন্তু তিনটা দেখো, ওটা কিন্তু ওয়ান না, ওটা হচ্ছে এল, ওটা হচ্ছে এল। অনেকে বুঝতে প্রবলেম হয় যে এটা স্যার কী, স্যার এটা কী, এটা কি ওয়ান তো স্যার? না স্যার এটা এল, স্যার এটা এল, তাই তো? হ্যাঁ এটা এল, এইটা এল, আর এটা 4, এটা 41 না, এটা 4LM, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এল মাইনাস এম, ঠিক আছে? এল মাইনাস এম তার স্কোয়ার প্লাস 41LM। এটার সময় এটা প্রমাণ করতে হবে। কী করে প্রমাণ করবো স্যার? আর হ্যাঁ, এখানে তোমরা লিখে দেবে, আমি একটা বারবার বলি না যে এখানে তোমার সূত্রটা ইউজ করার পর এখানে লিখে দেবে যে কোন সূত্র ইউজ করবে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইউজ করেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইউজ করে এ প্লাস বি ইন্টু মাইনাস বিটা লিখে দেবে, ঠিক আছে? ওখানে লিখবে, ঠিক আছে? ইকুয়াল টু আমরা কী করবো, এটা নেব স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি আমরা জানি তো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি, তারপরে এল মাইনাস এল হোল স্কোয়ার প্লাস 4LM। প্রমাণিত হয়ে গেল, এই তো প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এখানে আমরা লিখে দেবো যে কী সূত্র প্রয়োগ করেছি, লিখে দেবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4AB সূত্র অনুযায়ী, হ্যাঁ সূত্র অনুযায়ী লিখে দেবো। তারপর আমরা দেখো এই অঙ্কটা করে নিলাম। এবার আসবো, এবার কোন অঙ্কটা করবো? আচ্ছা এই অঙ্কটা দেখো তো 8, 7 অঙ্কটা, হ্যাঁ 7 অঙ্কটা দেখো BII, ঠিক আছে? তাহলে BII 7 অঙ্ক বলেছে 3A মাইনাস 4B তার হোল স্কোয়ার, ঠিক আছে? হোল স্কোয়ার প্লাস 24AB ইকুয়াল টু 9A স্কোয়ার প্লাস 16B স্কোয়ার। বলছে এইটা সমান এইটা দেখাবো, বলছে এটা সমান এটা দেখাবো। কী করে দেখাবো? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। অনেকে করে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বা অনেকে করে বাম পক্ষ সমান ডান পক্ষ, কিন্তু আমরা এখানে করবো কি সোজা করে দিই, ঠিক আছে? একবারে করতে করতে আমরা মিলে যাবে। তাহলে 3A মাইনাস 4B এটাকে আমরা লিখে নিচ্ছি আগে, তার স্কোয়ার প্লাস 24AB। এবার কী করবো আমরা? এর সূত্র ফেলে দেবো, কি সূত্র না, এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, বি মানে 4Bটা, ঠিক আছে? আর এ মানে পুরো 3Aটাই, প্লাস 24AB ছিল, 24AB রয়ে গেল, ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9A স্কোয়ার প্লাস 4 4 16B স্কোয়ার, আর 3 2 6, 4 6 24, আর AB মানে 24AB প্লাস 24AB। 24AB থেকে 24AB বাদ কেটে গেল, পড়ে আছে কি 9A স্কোয়ার প্লাস 16B স্কোয়ার। প্রমাণিত, ঠিক আছে? গেল। এটা সহজ অঙ্ক ছিল, না করে দিলে হতো, হোমটা দিলে হতো। আর তারপর কোনো অঙ্ক দেখো না, এই অঙ্কটা একই হবে, হ্যাঁ? আচ্ছা এই অঙ্কটাই করে দিই,
অঙ্কটা করে দেখো, এই ফর্মুলা না, দেখো 2p মাইনাস কিউ তার স্কোয়ার ইকুয়াল টু 2p প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 8p কিউ। কি এখানে আমরা লিখবো যে 2p কিউ মাইনাস না মাইনাস স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে লিখে দেবে কী সূত্র ফেলেছি আমরা, ওটা লিখবে। কী সূত্র ফেললাম আমরা, কী সূত্র প্রয়োগ করলাম, ঠিক আছে, কী ফর্মুলা ফেললাম আমরা লিখবে। এখানে বারবার বলছি এটা মাস্ট, ঠিক আছে, এটা মাস্ট লিখবে। তাহলে এবার এর স্কোয়ার, তাহলে এটাই রাখবো কারণ প্রমাণ এটাই আছে, মাইনাস 4 দুগুণে 8, তাহলে 8 আর পি কিউ হয়ে গেল প্রমাণিত। হয়ে গেল, ঠিক আছে, কিছু অঙ্ক নেই। আর তারপরটা দেখো, হ্যাঁ শুধু ফেলে দেবে। তো 8টা একবার ডাইরেক্ট 8টা করাচ্ছি আমি, ঠিক আছে, বা এগুলো হোম টাস্ক তোমরা করবে ঘরে, এক্ষুনি করবে ভিডিও দেখার পরে। 2k হোম টাস্কগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। নাও 2a প্লাস 1/a হোল স্কোয়ার, মানে 8টা করাচ্ছি, 8, ঠিক আছে, 2a বাই 1 মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস 8। এই অঙ্কটা বলছি এটার সময় এটা প্রুভ করতে হবে, প্রমাণ করো। তাহলে 2a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালটা কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই 1 কেটে যাবে, উপর নিচে আছে, কেটে কেটে হয়ে যাবে, গুণে আছে উপর নিচে, তা 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, আর 4 দুগুণে 8 প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এইটা দেখে নাও একবার। দেখে নাও একবার, ঠিক আছে। তারপর 3টা দেখো, 3টা কি বলছে, প্রতি ক্ষেত্রে এদিকে এটা সূত্রের সাহায্যে সমস্যা সমাধান করে, মানে বলছে এটা সমান এটা, এটা সমান এটা, আলাস এর মান কত, এর মান কত। তাহলে আমি 3টা বলে দিয়েছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 28, x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, x স্কোয়ার করলে আমরা করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে, কি না, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এখানে এ মাইনাস বি মান আছে, মানে এক্স মাইনাস ওয়াই, তোমার এখানে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, তাই না। তো এ হোল স্কোয়ার প্লাস 2a বলতে এখানে এক্স, ওয়াই বলতে এখানে বি নয় ওয়াই, বি বলতে এখানে ওয়াই, ঠিক আছে, 2xy এখানে সমান এক্স মানে কত 3, তাহলে 3 তার আবার স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার মানে 28, 3 স্কোয়ার মানে 9, আর 28 যখন কত, 56, ঠিক আছে। 56 যোগ করতে হবে, 14 15 65, ঠিক আছে, বুঝে গেল, সেটাই আনসার, কিছু না, এটাই আনসার, ঠিক আছে। আমি পরের পেজে বলে যাচ্ছি, এবারে অঙ্কটা তোমরা করতে পারবে। হ্যাঁ তারপরে অঙ্কটা তো আমি করাবই, ঠিক আছে, প্রচুর সোজা অঙ্ক। তো দেখো বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52, এ মাইনাস বি ইকুয়াল টু 2, তাহলে এ বি সমান কত, দেখো তো এটা বলছে নাকি। আচ্ছা এ বির মান তো এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ মান বসে দেবো, কিন্তু এ প্লাস বির মান নেই, দেখো এ প্লাস বির মান নেই, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে, তার মানে আমাকে আগে বের করতে হবে, তাই না। তাহলে দেখো এখানে বের করছি,
কেন বের করছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আমাকে 52 দেওয়া আছে। আচ্ছা, তাহলে উভয় দিকে আমরা 2 গুণ করছি, উভয় দিকে 2 গুণ করছি, তাহলে 2 গুণ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52 ইন্টু 2। এবার 2 ইন্টু স্কোয়ার প্লাস সূত্র কি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 52 4 5 গুণে 10 104। এবার এ মাইনাস বি এর মান দিয়েছে, মানে এ মাইনাস বি এর জায়গায় আমরা 2 বসাতে পারবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 104 মাইনাস এটা স্কোয়ার মানে 2 স্কোয়ার, ঠিক আছে, তার মানে 100 হবে। 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 1004 বাদ দিলে মানে 1004 সঙ্গে 4 বাদ দিলে 100 করে থাকবে, তাই না? এবার 100 আমরা রুট করবো, রুট এ প্লাস বি রুট 100, স্কোয়ার উঠে কী হয়, রুট উঠে যায়, আমি বারবার বলছি। 100 রুট কত, 100 বর্গমূল 100 বর্গমূল 10, 10 মানে এ প্লাস বির মান কত পেলাম, এ প্লাস বি পেলাম 10। তাহলে এবার এখানে কী করবো, এ বির মান বার করতে বলছে, এ বির মান, এ বির মান বার করতে বলছে। তার মানে এ বি কী আমরা কী জানি যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি জায়গায় কী লিখবো, 10 লিখবো বাই 2 তার হোল স্কোয়ার, আর এ মাইনাস বির জায়গায় কী লিখবো, 2 বাই 2 তার স্কোয়ার, 2 5 10 কাটাকাটি করলে 5 স্কোয়ার, 2 1 2 1 স্কোয়ার, তাহলে 25 মাইনাস ক্যালটা কত 24, ঠিক আছে 24। দেখে নাও, প্রথমে এ প্লাস বির মান বার করলাম, তারপরে এ বির মান ফেলে সূত্র ফেলে তার সূত্রের যে মান এ প্লাস বির মান এ মাইনাস বির মান বসি ক্যালকুলেশন করে 24 পেয়ে গেলাম। তাহলে এর মান কত পেলাম, এর মান 24, ঠিক আছে। তারপরের অঙ্কটাও কিন্তু সেম, তোমরা দেখো বুঝে বুঝে করবে, এটা খুব ভালো হবে, ঠিক আছে না, যে একটা অঙ্ক আমি করে দিলাম তোমরা বুঝে বুঝে আরেকটা অঙ্ক করে নিলে, এতে ভালো প্র্যাকটিস হবে। তারপরে অঙ্কটা দেখে নাও, ওইদিকে স্কোয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে, তাই না? পারবে তো ওইদিকে স্কোয়ার করে করতে, পারবে না? করে নাও। তারপর দেখো তারপরটাও করে নেবে, এখানে করে দেখো 4x করে, ঠিক আছে, এটাও ঠিক আছে, স্কোয়ার করে দিলেই হবে। এই অঙ্কটা স্কোয়ার করে দিলে হবে, ঠিক আছে, এই অঙ্কটা 4, এই অঙ্কটাও আমি ইম্পর্টেন্টগুলো করেছি, চিন্তা করো না। এই অঙ্কটা এখানে স্কোয়ার করো না, তো এখানে 4x স্কোয়ার হবে, কিন্তু এখানে 4x স্কোয়ার, এখানে শুধু x স্কোয়ার আছে, আর নিচে কত আছে, নিচে এখানে কিন্তু 2x আছে, 2x থাকলে 4x স্কোয়ার হতো, কিন্তু শুধু x আছে, শুধু x আছে, তার মানে হোল স্কোয়ার করলে তো এখানে 1/x স্কোয়ার হবে, 4x স্কোয়ার কেন হবে, আর 4x স্কোয়ার তো এখানে হবে, এখানে 2 আছে, এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার হবে, উল্টো দেওয়া আছে, তার মানে এটা এই অঙ্কটা করেছি দেখো, ইম্পর্টেন্ট স্টার মারো, 12 অঙ্ক, ঠিক আছে, x ডবল আই অঙ্কটা করো, বলে দিয়েছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে বলেছে যে x স্কোয়ার বাই 1/4x স্কোয়ার ইকুয়াল টু কত। তারপর দেখো আনতে হবে, তার মানে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, তাহলে উভয় দিক সেটা গুণ করতে হবে, দুই দিক সেটা গুণ করবো, কী গুণ করবো আমরা, 2 দিয়ে ভাগ করে দেবো, কী করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। এখানে লিখে দিতে হবে যে উভয় দিকে বা উভয় পক্ষকে বা উভয় দিকে 2 দ্বারা ভাগ করে পাই বা ভাগ করিয়া, ঠিক আছে, এটা সমান বা, এবার ভাগ করলে আমরা এরকম করে ভেঙে যায় না, তো ভেঙে নিলাম 1/2x হয়ে গেলো এটা, আর 2 দুগুণে 4, তোমার 2, তোমরা এখানে 2 কেটে গেল, তোমার শুধু x করে থাকলো, এখানে 1/2x সমান 2। এবার উভয় দিকে বর্গ,
উভয় দিকে বর্গ করিয়া। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4। কারণ এক্স কেটে গেল, 2 কেটে গেল, মানে 1 পড়ে আসছে, তাই না? মানে এক্স স্কোয়ার প্লাস 1/2x স্কোয়ার মানে 1/4x স্কোয়ার ইকুয়াল টু 4 লিখলাম। এখানে -1 হবে, তার মানে সেটা দিয়ে গেলে +1, তার মানে কত হবে 5। তার মানে এটার আমার কত হয়ে গেল 5 হয়ে গেল। দেখে রাখবো, ঠিক আছে? 5 হবে কিন্তু। এমন কত হলো, এমন 5 হবে, দেখে রাখো। ঠিক আছে, এই অঙ্কটায় সব কী অঙ্ক পড়ে, কী গুণ করলে ওটা আসবে, ফর্মুলাতে আসবে, হ্যাঁ, করে রাখবে। তারপর অঙ্ক যাচ্ছি আমরা। তারপরে অঙ্ক দেখো, এই অঙ্কটা করে মাইনাস পি তো এটা মাইনাস পি আছে, কিন্তু মাইনাস পি নেই, তার মানে স্কোয়ার করলে কিন্তু সেই শুধু পি স্কোয়ার হয়ে যাবে, প্লাস পি স্কোয়ার করে দিলে। এই অঙ্কটা দেখো, এক্স আই ভি দেখো, এক্স আই ভি ইম্পর্টেন্ট। এক্স আই ভি বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab হলে দেখায় যে কি না এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 23 দেখাতে হবে। তার টু কি তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab। তাহলে এবার এ স্কোয়ার উভয় দিকে এবি দিয়ে ভাগ করবে, উভয় দিকে এবি দিয়ে ভাগ করব। উভয় দিকে এবি দিয়ে বা এবি দ্বারা ভাগ করে পাই, ভাগ করিয়া উভয় দিয়ে এবি দ্বারা ভাগ করিয়া। এখানে এবার লিখো বা দিয়ে লিখো, আমরা বা দিয়ে লিখো, বা এবি দিয়ে ভাগ করলে আবার সেই এভাবে ভেঙে নেব আমরা। কারণ দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো এটাই ফিরে আসবে না, আর এবি কেটে শুধু 5 পড়ে থাকবে, ঠিক আছে? বা এবার উভয় দিকে স্কোয়ার করবো না আমরা, একটাই, এখানে দুটোই আছে মানে কেটে একটাই, বি ডুবে একটা বি হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে এবি, এখানে বি বাই এ ইকুয়াল টু 5। উভয় দিকে স্কোয়ার করে দেবো, উভয় দিকে বর্গ করে দেবো, উভয় পক্ষকে বর্গ করে পাই। সূত্র এ বি তার হোল স্কোয়ার হবে স্কোয়ার প্লাস 2 এ মানে এ বাই বি, বি মানে বি বাই এ, 2ab প্লাস বি স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে 25। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস কেটে যাবে, বি এ কেটে যাবে, বি কাটবে, ঠিক আছে? এরকম করে কাটবে, ঠিক আছে? এ উপর নিচে কাটবে, বি উপর নিচে কাটবে, 2 পড়ে আছে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 25, বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 25 আছে, আর প্লাস আছে তো ++2 এদিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে -2 আমার 23 পেয়ে গেলো। আমরা পেলাম কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে না, বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, এটা 23 সমান হবে, এর মান 23। প্রমাণিত হলো তো? প্রমাণিত হলো, দেখাতে বলছে মানে প্রমাণ করতে হবে, আমরা এখানে ব্যাখ্যা লিখতে হবে প্রমাণিত, ঠিক আছে? দেখে নাও, এরকমই ওইদিকে ভাগ করতে হবে। তারপরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এক্স আছে না, এই
এখানে ভাগ করে দেবে, গুণ আছে এক্সট্রা গুণ আছে, তো এক্সট্রা সাথে গুণ হয়ে আছে, তোমার এদিকে ভাগ হয়ে যাবে, ভাগ বা উভয় দিকে এক্স দিয়ে ভাগ করবে, এটাকে উভয় দিকে এক্স দিয়ে ভাগ করবে, তোমার স্কোয়ার করলে উত্তর হয়ে যাবে। আমি তারপর এই অঙ্কটাও স্কোয়ার করে দিলে হয়ে যাবে, এটা তারপর সূত্র পড়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা আমি পরপর এই দুটো অঙ্ক করাচ্ছি, এই পরপর দুটো অঙ্ক করাচ্ছি আমি, দেখে নাও। এক্স আইপি একটু দাঁড়াও, এক্স আইপি, ঠিক আছে। এক্স আইপি অঙ্কটা বলেছে যে এম প্লাস 1/m ইকুয়াল টু পি মাইনাস 2, দেখা হচ্ছে এম স্কোয়ার বাই 1/m স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 6, ঠিক আছে। এম দেখা বলছে, কীরকম করে দেখাও? প্রথমে টুকে হোল স্কোয়ার করে প্রথমে এটাকে হোল স্কোয়ার দিলে উভয় দিকে বড়ো করে পাই, ঠিক আছে, লিখবে তোমরা। আমি জাস্ট তো রিভাইজ করছি, এটা বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2ab প্লাস পি স্কোয়ার, এদিকে আমি এটা করে ভেঙে নিচ্ছি, এখানে স্কোয়ার করে দিলে মানে এরকম স্কোয়ার, ওই থেকে স্কোয়ার করে দিলাম এরকম করে ভেঙে নিচ্ছি। তাহলে এম স্কোয়ার প্লাস 2ab প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4p প্লাস 2 স্কোয়ার মানে 4। এম কেটে আসবে উপর নিচ্ছি, তাহলে এম স্কোয়ার বাই 1/m স্কোয়ার এই যে প্লাস 2 পড়ে আছে, আর পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4, তাহলে এম স্কোয়ার বাই 1/m স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4, আর এই দুটো প্লাস চলে লিখেছিল, এই গেলে মাইনাস 2, তাহলে কী হবে? পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 হবে। কিন্তু এখানে কী দিয়েছে +6, মানে এখানে ভুল আছে, তাই না? তার মানে এখানে ভুল আছে। নয় এইটা 4 হবে, নয় এইটা 2 হবে, আর নয় এইটা মাইনাস হবে, একটা পেন্টিং মিস্টেক, ঠিক আছে। দেখে নাও, এটা অ্যান্সার হবে, একটু ভুল আছে, ঠিক আছে। তারপর একটা লাস্ট করেছি, লাস্টের অঙ্ক করে দেবো, ঠিক আছে। লাস্টের অঙ্কটা স্টার মেরে রাখো, ঠিক আছে। আমি বলছি কোনগুলো স্টার মেরে রাখবে, আর হোম টাস্কগুলো অবশ্যই করবে, কারণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তোমাদের, সামনে পরীক্ষা। m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6 হলে m মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6। তাহলে এবার এখানে তো 2 নেই, এখানে 2 নেই, শুধু m, এখানে কিন্তু -2 আছে, তার মানে এখানে -2 আনতে হবে। তাহলে -2 আনলাম, -2 আনলাম, তাহলে এখানে -2 আনতে হবে। তাহলে উভয় দিকে 2 বিয়োগ করে পাই, ঠিক আছে। উভয় দিকে 2 দ্বারা বিয়োগ করে পাই, তাহলে এবার স্কোয়ার করবো উভয় দিকে, তাহলে উভয় দিকে স্কোয়ার ব্যাকেট দিয়ে, তাহলে স্কোয়ার করি, বুঝতে পারবে। তাহলে কিন্তু 6 থেকে 4 বাদ দিলে, 4 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 4, তার আবার স্কোয়ার, তার মানে উভয় দিকে বড় করে পাই। মানে সূত্র হলো m মাইনাস 2 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস পি স্কোয়ার সমান 4 স্কোয়ার মানে 16। তাহলে m মাইনাস 2 স্কোয়ার যেমন ছিল তেমন এটা মার করতে হবে, প্লাস এইটাকে লিখছি 1/m মাইনাস 2 তার স্কোয়ার, m মাইনাস 2 উপর নিচে কাটারি হয়ে যাবে, আর -2 ইকুয়াল টু 16। তাহলে পরের লাইনে বা m মাইনাস 2 স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 16, মাইনাসে চলে দিয়ে গেলে +2 সমান 18। তার মানে কী বেরোলো?
এটা স্কোয়ার সমান 18, ঠিক আছে? তোমার এটার মান হবে কত? 18, ঠিক আছে? তো এখানে আর হোম টাস্ক, এখানে অবশ্যই লিখে নাও হোম টাস্ক, ঠিক আছে? হোম টাস্ক আমি বলেছি দেখো একের দাগে লিখো 2, 3 আর 5। 2-এর দাগে লিখো কোনটা কোনটা হয়নি, 5-এরটা কি হয়নি? 5-এরটা, 2-এরটা, 6-এরটা, আচ্ছা 3-এর দাগে দেখো, ঠিক আছে? 3-এর দাগের 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হলো, আর 11, 13, 15, 15 এরকম করার কথা থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17টা অঙ্ক। 17টা অঙ্ক তোমাদের হোম টাস্ক। দেখে নাও একবার, স্ক্রিনশট মেরে নাও পারলে, ঠিক আছে? তো বন্ধুরা, আজ অবধি এই পর্যন্তই। আগামীকাল পুরো সিলেবাস কভার করে আরও ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে? কারণ বোর্ডে ছিল তখন, বোর্ডে মানে আমি তো ক্যামেরা ধরে নিই, তো ক্যামেরা ধরে করানো হয়েছিল, ঠিক আছে? মানে বোর্ডে করেছিলাম, ভালো করে বুঝেছিলাম তখন। তো তখন তারপর তখন আপলোড করে দেখি যে ভিডিওটা হয়নি, তো খুবই খারাপ লাগলো। আমি খুবই দুঃখিত যে ভিডিওটা হয়নি। আমি পুরো অঙ্কগুলো কভার করেছিলাম, ঠিক আছে? তো এই হোম টাস্কগুলো তোমরা দেখে রাখবে, তো চিন্তা করো না। ভুল হলেও আমি আবার তোমার জন্য ভিডিও ছাড়বো। এইটা একটু খাতায় করেছি, এটা দেখে নাও। পরের বার থেকে বোর্ডেই করবো, ঠিক আছে? তো দেখে নাও, তুই একটু অসুবিধা ছিল বলে আমি খাতায় করেছি, ঠিক আছে? বোর্ডেই করবো। তো আমরা দেখে নাও, আজ ওকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা হোম টাস্কগুলো করে পরের দিনে আবার আসবে, ঠিক আছে? কেমন? আজ স্পোর্টস এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, দেখা হচ্ছে কালকে। তো টাটা।